হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিংড়ি পোলাও রেসিপি। আজকের এই রেসিপি দেখে আপনারা একদম পারফেক্ট একটা চিংড়ি পোলাও রেসিপি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে নিয়মিত সাথেই থাকবেন। আমি এখানে নিছি হচ্ছে বড় সাইজের যে চিংড়ি মাছগুলো ওইগুলো, আর এই মাথার যে ময়লাটা ওটা আমি ফেলে দিছি। আর কোনভাবে কেটে নিছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। মাথার উপরে যে শক্ত কাটা ওটি কেটে ফেললেই হচ্ছে এই ময়লাটা খুব সহজে বের করা যায়। মাছগুলা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে সামান্য মরিচের গুঁড়া। এখন হচ্ছে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। মাছগুলো মাখিয়ে রেস্টে রেখে দিলাম 10 মিনিটের মতো। এদিক থেকে আমি একটা মশলা রেডি করে নিই। এখানে নিচে হচ্ছে কাঠবাদাম, এলাচ, দারচিনি, কিশমিশ, কালো গোলমরিচ, শাহি জিরা, আর হচ্ছে অল্প একটু জয়ত্রী আর দেশি হচ্ছে কাজু বাদাম। আপনারা এখানে যে কোনো বাদামই দিতে পারেন, আমি শুধুমাত্র এখানে 2 ধরনের বাদামই ইউজ করছি। আর এখন একটা ব্লেন্ডার জারে সব কিছু নিয়ে তার ভিতরে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রাখছিলাম, এটা আমি আপনাদের দেখাইনি। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসে তাতে দিছি হচ্ছে রান্নার তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখন হচ্ছে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজার সময় চুলার আঁচটা একটু লো করে হচ্ছে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো যদি হাই হিটে ভাজা হয় তাহলে হচ্ছে মাছগুলো পড়ে দেবে, তখন খুব বেশি ভালো ভাজা হবে না। তাই চুলার আঁচটা একটু লো করে হচ্ছে ভেজে নিতে হবে। মাছের যখন এক সাইডটা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে অপর সাইডটা উল্টিয়ে দিব। মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে আর একটা জিনিস রেডি করে নিই। একটা ব্লেন্ডার জারে এখানে নিচে হচ্ছে 1 চামচের থেকে একটু বেশি হচ্ছে মিষ্টি দই, আর 2 চামচের থেকে একটু বেশি হচ্ছে টক দই। এইগুলো সব একটু ব্লেন্ডার করে নিব। এখন দেখি মাছের কি অবস্থা। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আর আমি এই মাছগুলো খুব কড়া করে ভাজবো না। যখন একটু মোটামুটি ভাজা হয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে নিব। আপনারা দেখুন যে আমি মাছগুলো ঠিক কেমন করে ভেজে নিছি। একবারে কড়া করে ভেজে নিলে ওই মাছ খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে না, শক্ত শক্ত লাগে। তাই আমি একটু নরম করেই হচ্ছে ভেজে নিছি। তবে আপনারা যারা কড়া মাছ ভাজা খেতে পছন্দ করেন তারা চাইলে ভেজে নিতে পারেন। আর একইভাবে হচ্ছে সব মাছগুলো ভেজে নিব। ভাজাভাজির পর্ব শেষ করে এখন হচ্ছে রান্নায় চলে আসলাম। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল, আর ওই তেলের ভিতরে দিলাম হচ্ছে 1 কাপের থেকে একটু কম হচ্ছে পেঁয়াজ বাটা। আর এখন যে জিনিসটা দিচ্ছি, যেটা আমি আগের থেকেই রেডি করে ব্লেন্ডার করে নিছি, ওটার থেকে হচ্ছে অর্ধেকটা দিয়ে দিলাম। আর সাথে দিলাম হচ্ছে জিরা বাটা। জিরা বাটা দিছি হচ্ছে 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ করে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর সাথে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। আমি এটা একটু ঝাল ঝাল করব, যার কারণে আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি, মানে প্রায় 1 চামচের মতো। আর সাথে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচ। ব্লেন্ডার জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, আর সাথে দিলাম হচ্ছে 2 টুকরা তেজপাতা। এখন এই সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব। এই সব কিছু দেওয়ার পরে মনে পড়ছে যে এখানে টমেটো সসটা ইউজ করিনি। আর টমেটো সসটা আনতে গিয়ে দেখি যে টমেটো সসটাও খালি হয়ে গেছে। দেখুন আপনারা, এখানে আপনারা অবশ্যই টমেটো সসটা ব্যবহার করবেন। 2 চামচ টমেটো সস দিলেই হচ্ছে হয়ে যাবে। ঘরে বাচ্চারা থাকলে যা হয় আসলে কোনো কিছুই ঠিক থাকে না। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলো। আর এই মাছগুলো দিয়েও হচ্ছে এই মশলার সাথে আরও একটু খুব ভালো করে কষিয়ে নিব। মাছগুলা এই মশলার সাথে যত বেশি ভালো কষানো হবে ততই এই মাছগুলা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। তাই চেষ্টা করবেন অবশ্যই মাছগুলা অল্প আঁচে কষিয়ে নেওয়ার। মাছগুলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন যে জিনিসটা দেব এটা হচ্ছে নারকেলের দুধ। অবশ্যই এখানে নারকেলের দুধটাই ব্যবহার করবেন যদি ভালো টেস্ট পেতে চান। এই চিংড়ি পোলাওতে নারকেলের দুধ না দিলে খুব বেশি একটা ভালো লাগে না, বিশেষ করে আমার কাছে ভালোই লাগে না। তো আপনাদের যাদের নারকেলের দুধে প্রবলেম আছে তারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। চাইলে এখানে লিকুইড দুধ অথবা গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন, তবে আমি আপনাদের বলবো এখানে গুঁড়া দুধটা ইউজ করবেন। আমি এখানে 20 টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেট ওইটা ইউজ করছি। আর আপনাদের সুবিধার জন্যই হচ্ছে এই প্যাকেটটা আমি এখানে ইউজ করছি, যাতে আপনাদের সুবিধা হয়। 1 চামচ দিছি হচ্ছে চিনি, আর ঝালের জন্য দিছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। আর সাথে দিছি হচ্ছে 1 ফালি লেবুর রস। এই লেবুর রস দিয়াতে এই মালাইকারির ভিন্ন রকম একটা ফ্লেভার আসবে, তাই চেষ্টা করবেন অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করার। আর যে বাকি মশলাটা ছিল ওইখান থেকে হচ্ছে অর্ধেকটা দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা দিব হচ্ছে পোলাওতে।
ওই জন্য হচ্ছে রেখে দিছি। আর সাথে দিলাম হচ্ছে 2 চামচ ঘি। আর যদি আপনাদের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে আপনারা ঘিটা বাদ দিয়ে দিবেন, কারণ এই চিংড়ি মাছে আমি যে জিনিসগুলো ব্যবহার করছি তাতে ঘি না দিলেও চলবে, এমনিতেই অনেক বেশি টেস্ট লাগবে খেতে। আর এখানে আমি কিছুটা মাওয়া তৈরি করে নিছি। গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে বাদাম, এই সব কিছু একসাথে মাখিয়ে হচ্ছে মাছের উপর দিয়ে দিলাম। আর এইভাবে যদি মাওয়াটা তৈরি করে দেওয়া হয় তাহলে খেতে যে কতটা মজার হবে, যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা মজার হবে। আর এই মাওয়াটা কিন্তু যখন রান্না হয়ে যাবে তখনই হচ্ছে দিতে হবে। আমার চিংড়ি মাছটা রান্না এখন পুরোপুরি রেডি। আর চিংড়ি মাছ যদি এইভাবেই ঠিকঠাক মতো রান্না করা হয় তাহলে পোলাওটা খেতে অনেক বেশি মজার হয়। তাই আগে মাছটা খুব ভালো করে রান্না করে নেবেন। মাছ যদি ভালো করে রান্না না হয় তাহলে কিন্তু ওই পোলাওটা খেতে কখনোই ভালো লাগবে না। তাই মাছটা আগে ভালো করে রান্না করে নেবেন। মাছটা রান্না করে নিয়ে এখন হচ্ছে পোলাওটা রান্না করে নিব। তার জন্য চুলায় কড়াই বসে দিছি হচ্ছে রান্নার তেল। আর তেলটার একটু গরম করে নিয়ে তার ভিতর দিছি হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, সাথে দিলাম হচ্ছে আস্ত গরম মশলা আর হচ্ছে তেজপাতা। এখন হচ্ছে এগুলো একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলে হচ্ছে হয়ে যাবে। এসব কিছু 2-1 মিনিট ভেজে নিয়ে এর ভিতর দিলাম হচ্ছে চাল। আর এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চাল ব্যবহার করছি, তবে আপনারা এখানে যে কোনো পোলাওর চালই ব্যবহার করতে পারেন। আবার চাইলে বাসমতি চাল দিয়েও হচ্ছে এই চিংড়ি পোলাওটা রান্না করতে পারেন। বাসমতি চাল দিয়ে যদি চিংড়ি পোলাওটা রান্না করা হয় তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগে, বাট আমার কাছে খেতে অতটা বেশি ভালো লাগে না। আমার কাছে এই পোলাওর চাল দিয়ে হচ্ছে এই চিংড়ি পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে। চালের ভিতরে দিলাম হচ্ছে কিছুটা লবণ। লবণ দিয়ে হচ্ছে চালটা খুব ভালো করে ভেজে নিব। আর চালটা যখন ভাজা হয়ে আসবে তার ভিতরে দিব হচ্ছে নারকেলের দুধ আর হচ্ছে গরম পানি। আমি এখানে 1 কেজি চালে টোটালি পানি এবং নারকেলের দুধ দিয়ে 1.25 কেজি ব্যবহার করছি। যেহেতু চিংড়া মাছে তেল মশলা সবই আছে, এর কারণে হচ্ছে পানিটা একটু কমিয়ে দিছি। আর যে মশলাটা আমি রেখে দিছিলাম ওটাই হচ্ছে এই পোলাওর ভিতরে দিয়ে দিলাম। সাথে দিলাম হচ্ছে চিংড়ি মাছের মশলা। আর এই মশলাটা অবশ্যই এই পোলাওর ভিতরে দিতে হবে, তা না হলে আবার এই পোলাওটা খেতে খুব বেশি ভালো লাগবে না। কারণ হচ্ছে এই মাছের সাথেই হচ্ছে সমস্ত কিছুই অ্যাড করা, যার কারণে এই পোলাওর ভিতরে মশলাটা না দিলে ভালো লাগবে না খেতে। তাই অবশ্যই কিন্তু পোলাওর ভিতরে মশলাগুলো দিয়ে দিবেন। কয়েক টুকরা কাঁচা মরিচ দিয়ে পানিতে যখন জাল উঠে গেছে তখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে পোলাওটা রান্না করে নিলাম। আর পোলাওটা রান্না করে নিছি প্রথমে হচ্ছে হাই হিটে, যখন পানিটা একটু কমে এসেছে তখন হচ্ছে আমি দমে বসায় রাখছিলাম। আর দমে যখন রাখছিলাম তখন হচ্ছে চুলার আঁচটা একেবারে বন্ধ করে রাখছিলাম। আপনারা যখন দমে রাখবেন তখন কিন্তু চুলার আঁচটা একেবারে বন্ধ করে রাখবেন, দেখবেন যে পোলাওগুলো একেবারে ঝরঝরা হয়ে গেছে। এই তো আমার পোলাওটা রান্না হয়ে এসেছে। আর পোলাওটা যখন রান্না হয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে মাছগুলো উপর থেকে ছড়িয়ে দিব। আর এইভাবে যদি পোলাওর উপরে চিংড়ি মাছ ছড়িয়ে দেওয়া হয় তাহলে পোলাও থেকে অন্যরকম একটা ফ্লেভার বের হয়। আপনারা যখন এইভাবে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আবার চাইলে আপনারা পোলাওটা আলাদা রান্না করে এই চিংড়ি মাছের মালাইকারিটা আলাদাভাবেও খেতে পারেন, ওইভাবে খেলেও অনেক বেশি ভালো লাগে। আর এই চিংড়ি মাছটা কিন্তু আমি মালাইকারির মতোই করছি, এটা খেতে যে কতটা মজার হয়েছিল তা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না। উপর থেকে কিছুটা মাওয়া ছড়িয়ে দিলাম। আর এই তো দেখুন চিংড়ি পোলাওটা কেমন হয়েছে, কেমন হলো আজকের চিংড়ি পোলাওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আবার দেখা হবে এরকম কোনো রেসিপিতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।